সো ওয়েলকাম টু টেকনোলজি পল্লী। সো আজকে হচ্ছে সিসিএনপি ল্যাবটা নিয়ে আমরা আসলে কথা বলবো যে আসলে সিসিএনপি ল্যাবে আপনি যদি প্রথমে সেট আপ করতে চান কি কি লাগবে। তো প্রথমে হচ্ছে আপনাকে একটা ভিএমওয়্যার লাগবে, ঠিক আছে, যেটা আপনার কাছে আপডেট থাকে সেটা লাগবে। ওয়েনসেপটা লাগবে। তারপর আপনাকে পিন্যাট, যেহেতু আমরা ইভিএনজি দিয়ে আসলে করলেও কোনো সমস্যা নেই, যেহেতু পিন্যাটটা অনেক লাইট ওয়েট, সেজন্য আমরা আসলে পিন্যাটের এই ফাইলটা অবশ্যই আপনার কাছে লাগবে। পুটি থেকে যেহেতু আমি পিং দিয়ে দেখবো, সো পুটি সফটওয়্যারটা আমার কাছে লাগবে। তো এই চারটা জিনিস আপনার কাছে হলে হয়ে যাবে: ভিএমওয়্যার, ওয়েনশেপ, আর একটা হলো আপনার পিনেট, আর একটা হলো ইভিএনজি ক্লায়েন্ট যেটা আছে সেটা হলে হয়ে যাবে। আর যদি আপনার রাউটিং সুইচিং নিয়ে কাজ করবেন, আপনাকে রাউটিং সুইচিং এর দুটো ফাইল, দুটো ওএস লাগবে। অবশ্যই সেই ওএস গুলো আপনাকে কালেক্ট করে নিয়ে বা ওএসটা আপনি ইনস্টল করে কাজ করতে যেন পারেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো নর্মালি আমি আসলে ভিএমওয়্যারটা আসলে ইনস্টল করে রেখেছি ভিডিও শর্টের কারণে। এটা আপনার নর্মাল জিনিস, নেক্সট নেক্সট যে ভিএমওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ভিএমওয়্যারটা আসলে প্রথমে রান করি, এখানে আমি ইন করে রাখছি। তো এখানে হচ্ছে আমি এক একটা নতুন একটা ল্যাব দিয়ে আপনাদেরকে করাবো আর কি, ঠিক আছে। আমি আগের ল্যাবটা একদম ফেলে দিচ্ছি, নতুন একটা ল্যাব দিয়ে আপনাদেরকে করাবো। তো সো আমি প্রথমে কি করব, প্রথমে পিনেটটাকে এখানে আমি টান দিয়ে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমার এখানে দেখেন একটা কি দেখাচ্ছে, মেশিনের নাম দেখাচ্ছে। তো আমি দিচ্ছি ল্যাব টু, যেটা আমি প্র্যাকটিস করার জন্য। সো ল্যাব টুতে যখন আমি দিলাম, তো ল্যাব টুতে দেওয়ার পর আমি এখানে কি করব খেয়াল করতে হবে, ইনপোর্টে যখন দিবেন তখন যেন এই আপনার সি প্যানেলটা যেন অন্তত খেয়াল থাকে যে কোথায় গিয়ে আমার এটা লোড হচ্ছে, ঠিক আছে। তো লোড হলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় গিয়ে আসলে আপনার ফাইলটা লোড হচ্ছে। এটা খেয়াল না হলে আসলে আপনি উল্টাপাল্টা জায়গায় আপনি ইনস্টল নিলেন, তারপর আপনার ফাইল চলে গেল, এতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটা আসলে মাথায় রেখে আমাদেরকে এই ফাইলটা আপলোড দিতে হবে আর কি, হ্যাঁ, যে আমি কোথায় ইনপুট দিব আমার ওই ফাইলটা আমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো যথারীতি এটা একটু হতে সময় নেবে। যারা আসলে সিসিএনপি নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার পিসিটা যেন মানে 16 জিবি র্যাম হলে সবচাইতে ভালো হয়। আর কোরাই 5 থেকে কোরাই 7 এর মধ্যে সবচেয়ে বেস্ট মানে হবে আর কি, ঠিক আছে, যদি কাজ করতে চান। এসএসডি হলে তো অবশ্যই ভালো। তো আমাকে এখানে প্রথমে আসলে ইডিতে যাইতে হবে, ইডিতে গিয়ে আমাকে খেয়াল করতে হবে, এটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। প্রসেসরে গিয়ে আমাকে এখানে ভার্চুয়াল এই এই জায়গাটা আমাকে কি করে দিতে হবে। তোরা টুকটাক করিস না, একটু পরে কাজ করিস, অনলাইনে ক্লাস চলতেছে তো আওয়াজ করিস না, কিছু করলে পরে কর, আবার টুকটাক আওয়াজ করিস না। এখন আবার আপনি কি করবেন, এটার মধ্যে খেয়াল রাখতে হবে যে ভার্চুয়াল ইন্টেল বিটিএক্স, ঠিক আছে, এটা যেন সব সময় মানে ক্লিক থাকে, না হলে কিন্তু আপনার ওই ডিভাইসটা রান হবে না। তারপর আমি এখানে ওকে দিয়ে দিলাম। সো ওকে দেওয়ার পর আমি এটা দেখেন যখন অন করব তখন কি দাঁড়াচ্ছে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা বড় ব্যাপার হচ্ছে আপনাকে যখন এটা অন হবে, অন হওয়ার সময় খেয়াল করতে হবে যে কোনো ফাইল করাপ্টেড বা কোনো মিসিং হচ্ছে কিনা, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো যেহেতু একটা বড় ল্যাব আমরা সেট আপ করবো, অনেকটা সময় লাগবে, অবশ্যই আপনার ধৈর্য না থাকলে আপনি আসলে কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো আমাদের পিন অ্যাডটা আসলে খুব সুন্দরভাবে লোগোটা দেখাচ্ছে, মানে এটা অন হচ্ছে, আপনাকে খুব সুন্দরভাবে সে ওয়েলকাম করছে। সো কিছুক্ষণের মধ্যে এটা চলে আসবে, ঠিক আছে। মোটামুটি একটুখানি সময় নেবে, যেহেতু এটা একটা লাইট ওয়েট, সো অতটা আসলে সময় নেয় না। তো মনে রাখতে হবে আমাদের লগ ইন হচ্ছে, আমাদের রুট হচ্ছে ইউজার, এটা আপনাকে মাউসের কার্সর দিয়ে তারপর এখানে লিখতে হবে রুট। মনে রাখতে হবে আমাদের ইউজার নেমটা হচ্ছে রুট আর পাসওয়ার্ডটা হচ্ছে পিনেট। তারপর আমরা এন্টার দিব, এন্টার দেওয়ার পর যদি না নেয় খেয়াল করতে হবে যে আমার আমার কি অবস্থা হলো আর কি। আবার পাসওয়ার্ড চাইবে এখানে, তো পাসওয়ার্ডটা আপনাকে পিনেট করে দিয়ে এন্টার দিতে হবে, আবার চাইলে আবার পিনেট করে দিয়ে এন্টার দিতে হবে। তারপর exam.com যখন আসবে তখন এটা তো আবার এন্টার দিয়ে আবার এন্টার করে যেতে হবে, এখানে আবার পিনেট লিখতে হবে, পিনেট লিখে আবার আপনাকে যাইতে হবে, এন্টার দিয়ে যেতে হবে। জাস্ট এটা নর্মালি আমরা যেভাবে কাজটা করি দেখেন। তারপর আমাদের কি দাঁড়াচ্ছে সেটা আমরা খেয়াল করি, ঠিক আছে। তা আমাদের পিসিটা ল্যাবটা আস্তে আস্তে রেডি হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে
আমাদের কি দেখাচ্ছে বা কোথায় দেখাচ্ছে এটা আমাদেরকে বুঝতে হবে আর কি, ঠিক আছে? আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব আর কি, ঠিক আছে? তো যারা ল্যাব রেডি করে পারেন না, আসলে ল্যাব রেডি করতে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু আপনি আসলে সিসিএনপি বলেন বা যে কোনো বড় ল্যাব করতে গেলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো আমিও যথারীতি এই ল্যাব করতে না পারাতে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক আছে? যখন আমি কাজটা শিখেছি বা শিখতে যাচ্ছি, খেয়াল করতে হবে আমাদের যে আইপিটা আছে, আইপিটা যেন আমাদের মনে থাকে, যেটা দিয়ে আমি আসলে ওয়েবে ঢুকবো, সেই আইপিটা আমাকে এখানে দেওয়া আছে, সেটা আমাকে এখানে খেয়াল করতে হবে। 192.168 9.129। আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি দেখেন আমার লগ ইনটা চলে আসছে। তো আমি সেম ওয়েতে রুট দিব। রুট দিয়ে আমি পিনেট দিব, পাসওয়ার্ড দিয়ে আমি এন্টার করব। দেখেন তো নরমালি দেখেন আমি খুব সুন্দরভাবে আমার ল্যাবটাতে ঢুকে পড়লাম। তো এখন আমাকে প্রথমে চেক করে দেখতে হবে যে আসলে আমারটা পাচ্ছি কিনা। হ্যাঁ, আমারটা পেলো কিনা। তো আমি এখান থেকে সিএমডি তে গিয়ে আমি পিং করে দেখবো আমার আইপিটা পাচ্ছি কিনা। এটা খুব নরমালি একটা প্রসেস। যারা ইঞ্জিনিয়ার আছে সবাই আসলে এইভাবে আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে হয়। নাহলে আপনি যত ভালো ট্রেনারের কাছে শিখবেন না কেন, কোনো লাভ নেই। আলটিমেটলি আপনি মানে মাথার উপরে দিয়ে চলে যাবে ট্রেনিং গুলো, ঠিক আছে? তো আমি যখন যার কাছ থেকে শিখি আমি সবসময় চেষ্টা করি অন্তত যেন এই কথাগুলা যেন আপনি মিস করে না যান, ঠিক আছে? তো 9.129 মনে রাখতে হবে আমার, এটা 9.129 ছিল। এটা দিয়ে দেখতে হবে যে আমার আসলে এটা পিং পাচ্ছে কিনা আমার পিন থেকে, ঠিক আছে? তো হ্যাঁ, আমি পিন থেকে পিং পাচ্ছি পারফেক্টলি, আমার আইপিটা 9.129। তো আমি এখান থেকে সিএমডি থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমি তারপরে কোথায় যাব? আমি তারপরে একটা ব্রাউজারে যাব। তো ব্রাউজারে আমি সেম আইপিটাই প্রথমে আমি এখানে দিব। এখানে 128 আছে 129। তো দেখেন আমি দেওয়ার পরে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দেখেন। আমি এখানে অফলাইন মোডে আসলাম। মোডে আসার পর আমি এখানে একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে? অ্যাডমিন, ঠিক আছে? বা আপনি রুট দেন অ্যাডমিন, অ্যাডমিন আর পাসওয়ার্ড হচ্ছে আমার পিনেট। এখানে 01 আমি একটু দিয়ে নেই। তো দেখেন আমি অ্যাডমিন দিয়ে আসলে ঢুকে পড়লাম। এখানে রুটটা দিবেন না, খেয়াল করতে হবে। তো দেখেন কি দাঁড়াচ্ছে, আমি যদি এখানে ধরেন একটা ফাইল আমি দিতে যাই বা আমি একটা ফোল্ডারের নাম লিখতে চাই, দেখ আমি ফোল্ডার নামটা লিখলাম না। আমি আপনাকে একদম ডিরেক্টলি একটা জিনিস দেখাই। যদি আপনি প্রথমে এভাবে আপনি ওয়েবে ঢুকবেন, ঢুকার পর আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে দেখেন অ্যাড নিউ ল্যাব, এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটা নাম দিবেন। ধরেন আমি দিলাম ল্যাব 1। মানে খুব খুব মানে মনে রাখার জন্য আর কি, ঠিক আছে? তো ল্যাব 1 দিলাম। আমি ল্যাব 1 দিয়ে নর্মালি আমি আর কিছুই করব না। আমি জাস্ট আপনাকে সিম্পলি দেখাচ্ছি এটা কতটা সহজ ওয়েতে আপনি করতে পারবেন। তো ল্যাব 1 করার পরে এইভাবে আমার কাছে একটা সিনারিও আসবে। তো রাইট বাটন যখন ক্লিক করবেন দেখেন আপনার কাছে এখন শুধু একটা পিসি ছাড়া কিন্তু কিছুই নাই, খেয়াল করেন। তো আমি ধরেন এই পিসিটাকে দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে এই যে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমার কাছে এরকম একটা পিসি চলে আসছে। তো আমি অন করার পরে যদি এভাবে আমার এই পিসিটা এভাবে যদি আমার সিনারিওটা দেখা, বুঝতে হবে ইনশাল্লাহ আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি পারফেক্টলি কাজটা করতে পারবো। কিন্তু ভাই আমি তো শুধু একটা পিসি নিয়ে কাজ করব না, ঠিক আছে? এখানে আপনার সকল মানে স্ট্যাটাপ বা কথাগুলা বা যত ধরনের আপনি শর্টকাট নোটগুলো সব এখান থেকে আপনি আসলে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? তো যথারীতি আমি আসলে এখানে কিভাবে আপনার রাউটার নিয়ে আসবো বা সুইচ নিয়ে আসবো, সেজন্য আমাকে কি করতে হবে? সেজন্য আমাকে মনে রাখতে হবে এই যে উইন এসসিপি, এই উইন এসসিপিটাকে আমাকে ইনস্টল করে নিতে হবে। তো নর্মালি এটাকে আমি ইনস্টল যদি না করি তাহলে আমার ওখানে কি হবে না, ওখানে আমার রাউটারের সুইচের ওই আইকনগুলো বা ওই ইমেজটা আমি পাবো না। তো এটাকে আমি ইনস্টল করার পরে দেখেন কিভাবে আমি কাজটা করছি, খেয়াল করবেন। তো যথারীতি এগুলো আসলে আপনি না বুঝলে আসলে কথাগুলা বা কাজগুলো বুঝবেন না। তো দেখেন এখানে আমি এই যে আমার এই আইপিটি এখানে বসাইতে হবে, আর ইউজার নেম রুট, পাসওয়ার্ড আপনি পিন। তো আমি লগ ইন যখন করব, লগ ইন করার পরপরই কিন্তু আমাকে আবার পাসওয়ার্ডটা সে চাইবে, ঠিক আছে? তো নর্মালি আমি আমি যখন আমি একটু দেখাচ্ছি, এটা আসলে এটা 129 হবে, সরি। এই জন্য এটা একটু ভুল হয়েছে, আমি ঠিক করে নিচ্ছি। এটা 129,
ঠিক আছে, তো আমি 129টা দিয়ে আমি রোড দিয়ে এই যে এখানে 129 হবে, আপনারা দেখেছেন। এই জন্য এটা প্রথমে একটু সমস্যা করেছে আর কি, ঠিক আছে। তো আমি আসলে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি নতুন করে অ্যাড করি 192, 168, 129, আর এখানে ছিল রুট আর পিনেট। আমি রুট দিব আর আমার পাসওয়ার্ড হচ্ছে পিনেট, ঠিক আছে। পিনেট দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর নর্মালি এমন যদি আসে তাহলে আপনি বুঝবেন যে কি বলছে সে। আপনাকে বলতেছে কন্টিনিউ কানেক্টিং টু অ্যান আননোন সার্ভার অ্যাট দিস হোস্ট কি টু এ ক্যাচ। হ্যাঁ, ইয়েস, আমি এটা করতে চাই, যে সার্ভার আমি লগ ইন করতে চাই বা আমি যাই করতে চাই, এটাতে ইয়েস করলে তারপর এমন একটা জিনিস আপনার কাছে দেখাবে। তো দেখালেই তো হবে না, বুঝতে হবে এটার পরে কি করবেন। তারপর এই যে ডান পাশে যে রুট আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। তো নিচের দিকে একটু যাবেন, যে আপনি দেখবেন যে আপনার এই অপশনগুলোতে আপনি কোথায় যাবেন বা কি করবেন, ঠিক আছে। এখান থেকে আপনাকে এনে খেয়াল করতে হবে, হ্যাঁ, যে আমি আসলে কোথায় যাব। তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কি কি আছে। এটাতে আসলে আপনি প্রথম যদি এগুলো না বুঝেন বা এগুলো নিয়ে যদি আপনি না কাজ করেন, ঠিক আছে, তখন আপনি আসলে কথাগুলো বুঝবেন না, হ্যাঁ। তো আমি একটু একটু করে আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন এসবিন আছে, ঠিক আছে। তো এটা আমি একটু আবার ব্যাকে যাই, ঠিক আছে, একটুখানি। ওকে, সো আমরা কোথায় যাব? আমাদেরকে খেয়াল করতে হবে ওপিটিতে যাব, ঠিক আছে। তারপর ডাবল ক্লিক করার পর আমাদেরকে খেয়াল করতে হবে এই যে নিচে আমাদের যে লেখা আছে, হ্যাঁ, ইউনিট ল্যাব। তারপর আবার আমাদেরকে খেয়াল করতে হবে উপরে অ্যাডন্স, অ্যাডন্সে যাওয়ার পর আমাদেরকে কিউমেন। এটার মধ্যে আসার পর আমার যে কোন জায়গায় আমার আসলে আমার ওয়েস গুলা বা আমি যে
লোকেশনটা রেখেছি সেটাকে আমাকে এখান থেকে দেখেন আমি দেখিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাকে টান দিয়ে নিয়ে আসতে হবে যে আমি কি কি আনতে চাই। আমি যেহেতু রাউটার আর সুইচের আমি ওই আপনার ডকুমেন্টটা আনতে চাই, তখন আমি কি করব, এখান থেকে ধরে এখান থেকে টান দিয়ে দিব। ঠিক আছে, মানে যে কটাকে আমি টান দিতে চাই সে কয়টা আমার এখানে চলে আসবে। তো আবার আমি এটাকে টান দিব, দেখেন যে কয়টা আমি নিতে চাই, যে কয়টা আমি ওয়েস নিতে চাই, হ্যাঁ, বা যে কয়টা আমি আসলে আইকন নিতে চাই, সবকিছু আপনি এখান থেকে টান দিলে এখানে চলে আসবে। তো এটাতে আসলে হবে কি, আপনার অটোমেটিকলি আপনার ওই পিনেটের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে শো করবে। ঠিক আছে, তো দেখেন আমার এই কাজটা যখন এখানে হয়ে গেছে, তখন আমি আবার কি করব, এটাকে আমি ডাউন করলাম। ডাউন করার পর এখন দেখেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি পিনেট রাইট বাটন যখন ক্লিক করতেছি, দেখেন এখন অটোমেটিকলি কিন্তু আমার এখানে দেখেন এখনো কিন্তু সে দেখাচ্ছে না। তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে আসলে ওর সমস্যাটা কি হচ্ছে বা কেন সেখানে দেখাচ্ছে না আর কি। ঠিক আছে, দেখেন এখন আপনি যখন আমি রিফ্রেশ করছি, দেখেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে। এটা খুব খেয়াল করতে হয় জিনিসগুলা যখন একটা ল্যাব করবেন। তা আমি যদি একটা সিসকোর এই আইওসটা নিব, ঠিক আছে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমি এখানে কিছুই করা লাগবে না, শুধু আমি এখানে সেভ দিলে আমার অটোমেটিকলি দেখেন এটা চলে আসবে। তো আমি এটাকে অন করার জন্য কি করবো, এটার মধ্যে ক্লিক করে দিব। তারপর আবার আমি রাইট বাটন ক্লিক করে নোটস এর মধ্যে যাব। যাওয়ার পর আমাকে এখানে কি করতে হবে, এই সুইচটাকে নিতে হবে। আমি কি করতে হবে, নিচের দিকে যাব, গিয়ে জাস্ট সেভ অপশনের মধ্যে ক্লিক করব। করার পর আবার আমাকে এখানে কি করতে হবে, এটাকে ধরে এখানে আবার রাইট বাটনের এই কোনায় এসে স্টার্ট করে দিতে হবে। যদি পারফেক্টলি আমার এইভাবে এই প্রোডাক্ট বা এইগুলা আমার এখানে অন হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার আসলে ল্যাপটপ প্রপারলি আসলে কাজ করছে, বা আমি কাজটা যে করব সেটা প্রপারলি আসলে এখানে আপনি বুঝতে পারবেন। যা মন চায় আপনি এখান থেকে যে কোনো কিছু লিখতে পারবেন। ঠিক আছে, আমার এটা কোন নাম্বার কি, বা ডিসক্রিপশন থেকে শুরু করে আপনার নাম, তারপরে এটা কোন জায়গার কি, আইকনটা কি হবে, ইচ অ্যান্ড এভরিথিং। ঠিক আছে, ফার্স্ট ম্যাক একদম মানে যেখানে যেখানে অপশন আছে দেখেন সেখানে সেখানে আপনি আপনার মতো করে লিখতে পারবেন টেক্সটের জায়গায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনাকে যখনই আবার আপনি যখন আপনার মতো করে যখন বন্ধ করবেন, বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, না আমি যখন পুটিতে যাব তখন আমি কিভাবে চেক করবো, দেখেন তখন আমাকে এখানে মনে রাখতে হবে আমাকে পুটির ভিতরে গিয়ে চেক করার জন্য আমাকে ওই সেম আইপিটা আমাকে এখানে খেয়াল করতে হবে যে আমি এটা দিয়ে পাচ্ছি কিনা পুটি দিয়ে। তো আমাকে এসএসএস এর মধ্যে রেখে আমাকে এখানে ওপেন দিতে হবে। ওপেন দিয়ে আমাকে অ্যাক্সেপ্ট করে যেতে হবে পুটিতে। দেখেন সেম ওয়েতে আমি অ্যাজ এ যদি লগ ইন করতে চাই তাহলে আমাকে রুট দিতে হবে। ঠিক আছে, তো রুট দেওয়ার পর আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর পাসওয়ার্ড কি আছে আমার পিনেট। দেখেন আমি 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 একদম এ টু জেড যেভাবে কাজটা আমি ওখানে করব, দেখেন সেম ওয়েতে আমার এখানে কাজটা কিন্তু আমি পুটির মধ্যে করতে পারতেছি। ঠিক আছে, ঠিক আছে, দেখেন পুটির মধ্যে কিন্তু দেখেন সেম ওয়েতে আমি এই কাজটা এখানে দেখেন হুবহু সেম ভাবে কিন্তু চলে আসছে। দেখেন ঠিক আছে, আমি এখানে দেখেন ইট এন্ড এভরিথিং আপনি পুটি দিয়ে অ্যাসেস এর মাধ্যমে ঢুকে গেলেন। তো তাহলে আমাকে খেয়াল করতে হবে যখন একটা ল্যাব রেডি করতে হবে আমাকে কি করতে হবে, কি কি আমার ডকুমেন্ট নিয়ে আমাকে মাঠে নামতে হবে, সেই ডকুমেন্ট গুলো আগে আমার কাছে সংগ্রহ করতে হবে। তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করার জন্য রেডি হইতে হবে। ঠিক আছে, সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের টেকনোলজি পল্লীর সাথেই থাকবেন। আমাদের অবশ্যই ইউটিউব চ্যানেল টেকনোলজি পল্লীটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমাদের পেজের সাথেই সংযুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই দেখে বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই না। যদি সফল হতে চান ধৈর্য আপনাকে রাখতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।